সকলকে নমস্কার। ডায়েরির পাতায় আজকে আবারও একটা লেখা নিয়ে এসেছি। আজ 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন। একটা গোটা জীবন হয়তো কম পড়ে যাবে কবিগুরুকে চিনতে গেলে, বুঝতে গেলে। তবুও চেষ্টা করেছি কিছু লেখার, নিজের মনের মতন করে। লেখাটার নাম দিয়েছি রবি ঠাকুর। সারাদিন চিন্তায় ভাবনায় চলতে ফিরতে উঠতে বসতে সকল কাজের মধ্যে শুধু তোমারই রচনা করা গান গুনগুন করে চলেছি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমি নিজেও এখন বলে উঠতে পারবো না তুমি আমার জীবনে কোনখানেতে ঠিক নেই। আমার এই নশ্বর জীবনের প্রত্যেকটা অনুভূতিতে তুমি আছো, আর জীবন্ত করে রেখেছো আমার মনটাকে। ভালোবেসে সখী নিভৃতে গোপনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। সব ঠাকুর আমার ঠাকুর ঘরের সিংহাসনে বিরাজ করছেন, তবে তুমি রবি ঠাকুর আমার মনের মন্দিরে বিরাজিত। ছোটবেলায় অনেক সময় তোমার ছবি দেখলে মনে হতো তুমি রবি ঠাকুর নও, তুমি রবি দাদু। তারপর কিশোর অবস্থা আর যৌবনের প্রেম হলে তুমি। আর এখন মধ্যবর্তী বয়সে এসে তোমার লেখার মধ্যে দিয়ে জীবনকে যেন গভীরভাবে চিনতে শিখেছি। আমার খেলা যখন ছিল তোমার সাথে, কবিগুরুর এই লেখাটার অর্থ সত্যিই বোঝার ক্ষমতা আমার ছিল না তখন। খেলতে খেলতে সিংহাসনে রাখা ঠাকুরের পায়ে ফুল রেখেছি, আবার কখনো মায়ের চোখের আড়ালে সেই ফুল উঠিয়ে নিয়ে গিয়ে পুতুলের ঘর সাজিয়েছি। ঠাকুরের ঘর আর পুতুলের ঘর দুটোই ছিল সত্যি। প্রথমটা মায়ের জন্য আর দ্বিতীয়টা আমার জন্য। ওই শিশু মনের আনন্দটুকু স্মৃতিতে রয়ে গেছে। হারিয়ে গেছে পুতুলের ঘর, কি জানি কখন, বুঝতে পারিনি। অসীম অনন্ত ঈশ্বর আর অলীক পুতুলের ঘর। এখন ওই লেখার প্রত্যেকটা কথা মর্মে মর্মে অনুভব করি। অনন্তের মধ্যেই আছে আনন্দটুকু, শুধুমাত্র আত্মসমর্পণ করতে হবে। আমি জানি যখন বয়স্কের ভিড়ে চলে যাব, তখন ওই একই লেখা নতুন করে চিনব আর পড়ব। আর এইখানেই তুমি সব বয়সের কাছে সব কালে চির নতুন। তুমি আমার মনের রবি ঠাকুর। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না না না, ছেড়ে দেব না। আজ তোমার জন্মদিনে তোমারই লেখা নতুন করে আবার আমার হয়ে উঠল। জীবন মরণের সীমারেখার শেষ বিন্দু পর্যন্ত তুমি আমার মনে জড়িয়ে থেকো ঠাকুর। আজও নতুন করে দেওয়ার কিছু নেই, তাই আবারও তোমার থেকে চেয়ে নিলাম। আমার সমস্ত চেতনা বোধ বুদ্ধি, আমার অন্তরাত্মা থেকে তোমাকে সশ্রদ্ধ প্রণাম। তুমি আমার রবি ঠাকুর, আমার প্রাণের রবি ঠাকুর। সকলকে নমস্কার, ধন্যবাদ।